परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगाचरण जानाई आमार शतकोटी दंडवत प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। पवित्र श्रावण मासेर प्रथम सोमवारे आपनारा किन्तु परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुरेर श्री चरणे ए विशेष जिनिस अर्पण करबेन एवं बड़मार श्री चरणे এই পবিত্র শ্রাবণ মাস বড়মার জন্ম মাস। তো এই মাসে আপনারা কিন্তু অতি অবশ্যই তার শ্রীচরণে বিশেষ জিনিস অর্পণ করার পাশাপাশি বাবা ভোলানাথের শ্রীচরণে এই সাতটি জিনিস অর্পণ করতে পারেন। এতে করে বলা হয়েছে যে মহা মহা ফল আপনারা লাভ করতে পারবেন এবং সকল সংকটকে কাটাতে পারবেন। সহজেই আপনার সকল সমস্যা দূর হয়ে যাবে। তো চলুন আমরা প্রত্যেকেই সেই জিনিসগুলো জেনে নিই, যার মধ্য দিয়ে সহজেই আমরা আমাদের সকল সংকটকে দূর করতে পারবো এবং অর্থ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে সহজেই মুক্তি লাভ করতে পারবো। তো ভিডিও শুরু করার আগে সকল ইষ্টপ্রাণ দাদা মায়েদের কাছে বিশেষ অনুরোধ, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল তত্ত্ব কথাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেল তত্ত্ব কথাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। তো চলুন এবার আমরা সেই লীলা কথা আস্বাদন করি। শাস্ত্রে শ্রাবণ মাসে প্রথম সোমবারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়েছে। শাস্ত্র মতে এই দিন শিবলিঙ্গে সাতটি জিনিস নিবেদন করতে পারলে জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে। এর ফলে জীবনে আগত সমস্ত বাধা বিপত্তি এক এক করে কেটে যেতে শুরু করে এবং অর্থাভাব অর্থ কষ্ট এগুলো আর থাকে না। শ্রাবণের প্রথম সোমবারে কি কি নিবেদন করবেন চলুন সেটা আবার বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক। শিব ভক্তদের কাছে শ্রাবণ মাসের প্রথম সোমবার অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং ফলদায়ী। এই তিথিতে শিব ভক্তরা নিয়ম মেনে শিবলিঙ্গের অভিষেক ও পূজা করে থাকেন। এর প্রভাবে ভোলানাথ শীঘ্র প্রসন্ন হন এবং নিজের ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর করেন। শিবের কৃপায় ব্যক্তি অভয় আরোগ্য সমৃদ্ধি এবং মোক্ষ লাভ করতে পারে। পরশু আগামী সোমবার মাসের কিন্তু প্রথম সোমবার, এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে আপনারা কিন্তু সহজেই তার চরণে এই সাতটি জিনিস অর্পণের মাধ্যমে সুখ শান্তি সমৃদ্ধিকে আনয়ন করতে পারবেন এবং মহাদেবকে সহজেই প্রসন্ন করতে পারবেন। কিন্তু এর আগে একটি বিশেষ কর্ম আমাদের প্রত্যেকেরই পালন করতে হবে। এই যে এখানে সোমবারের কথা বলা হয়েছে, শুধুমাত্র সোমবার করলেই যে আমরা জীবনটাকে সুন্দর করে তুলতে পারবো তা কিন্তু নয়। বছরের প্রত্যেকটা দিন আমাদেরকে তার চরণ নিজেদেরকে সঁপে দিতে হবে। এই কলিযুগের সবথেকে পরম সত্য হচ্ছে পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করা, পরম পিতার চরণ আশ্রয় গ্রহণ করা, সদ্গুরুর চরণ আশ্রয় গ্রহণ করা, যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন, যিনি প্রকৃত রূপে ভগবানের সাধন ভজন কিভাবে করতে হয়, কিভাবে ঈশ্বরকে লাভ করা যায়, কিভাবে সত্যের পথে চলতে হয়, কিভাবে সকল প্রকার সমস্যা থেকে মুক্তি লাভ করতে হয়, সেই সমস্ত বিধান করে করিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যিনি এ যুগের যুগোপযোগী ধর্মকে আমাদের সামনে নিয়ে এসেছেন, সেই পরম পিতার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে তার বলা বিধান মেনে চলা ছাড়া মুক্তির আর কোনো পথ নাই। আমরা সাধারণত সেই মূল জিনিসটাকেই ভুলে যাই। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর মধ্যেই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাস, সেই সদ্গুরুর চরণ আশ্রয় করলে, সেই সদ্গুরু সাধন ভজন করলে, সেই সদ্গুরুর চরণ নিজেদেরকে সঁপে দিলে তবেই যে আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদ লাভ করতে পারবো। এই কলিযুগে সদ্গুরুর চরণ আশ্রয় ছাড়া যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদ লাভ করা সম্ভব নয়, সে কথা আমরা অনেকেই মানতে চাই না বা তার চরণ আশ্রয় করে চলি না। যার জন্য কিন্তু আমাদের এত সমস্যা, এত জ্বালা, এত যন্ত্রণা জীবনটাকে পুরো ধ্বংস করে দেয়। আমরা যেটাতে প্রকৃতরূপে ভালো থাকতে পারবো, যেটাতে প্রকৃতরূপে ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারবো, যে পথকে অবলম্বন করলে, যে পথ পরম দয়ালের পথ,
যে পথ তিনি আমাদেরকে বলে দিয়েছেন, সেই পথকে অবলম্বন করলে যে সহজেই দুঃখ জ্বালা যন্ত্রণা অর্থ কষ্ট থেকে মুক্তি লাভ করব, সেই পথকে আমরা অবলম্বন করি না। আমরা শুধুমাত্র অসৎ পথে চলবো, অসৎ কর্ম করব, অসৎ কার্য করে নিজেদেরকে চালিত করব এবং ভুল পথে চলতে চলতে ঠক্কর খেতে খেতে জীবনটাকে ধ্বংস করে ফেলবো, তারপরেও আমরা সেই পথকে ছাড়ি না। তো পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর তাই বারবার করে সত্যের পথে চলার কথা বলেছেন। এই যে বাবা মহাদেবের আমরা পূজা করছি, সেই সত্যের আরাধনা আমরা করছি, কিন্তু সত্যের পথে আমরা চলছি না। আমরা নিজেদের মনটাকে উদার করতে পারি না। শাস্ত্রে কিন্তু বলা হয়েছে মনটাকে উদার করার কথা, কিন্তু কিভাবে করব সেটাকে শাস্ত্রে অত ভালোভাবে উল্লেখ করা নাই। তাই পরম দয়াল যুগপুরুষোত্তম সমস্ত কিছুকে ভেঙে ভেঙে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এই যে সত্যের পথে চলবো কিভাবে, সত্যের পথে চললে তো ভালো, আমরা সবাই জানি, কিন্তু চলবো কিভাবে, এটা তো খুবই কঠিন একটা পথ। সত্যের পথে চলতে গেলে সবার প্রথম আমাদেরকে সাধন ভজনে নিজেদেরকে নিমজ্জিত করতে হবে, নির্দিষ্ট অভ্যাসে পরিণত করতে হবে। যেন নিত্য আমরা সকালবেলা সন্ধ্যাবেলায় তার সাধন ভজন করি, নাম জপ করি, আমরা যেন তপস্যা করি, ধ্যান করি, আমরা যেন প্রার্থনা করি, আমরা যেন সেই সদ্গ্রন্থাদি শাস্ত্র অধ্যয়ন করি এবং সেই মতো করে সেই শিক্ষা গ্রহণ করে সেইভাবে চলি, এবং আমরা প্রত্যেকেই যেন তার চরণ নিজেদেরকে সঁপে দিতে পারি। অর্থাৎ আমাদের মন, আমাদের দেহ, আমাদের সমস্ত কিছু তার চরণ যদি সঁপে দিতে পারি, পূর্ণ বিশ্বাসটা যদি তার চরণ ন্যস্ত করতে পারি যে তিনি যা করেন আমাদের মঙ্গলের জন্য, তিনি যা যা বলেছেন আমরা সেই কর্মগুলো যথাযথভাবে পালন করব, কোনো রকম সংশয় অবিশ্বাস ছাড়া পূর্ণ বিশ্বাসের সঙ্গে পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে সেটা পালন করব, তবেই তো হবে প্রকৃতরূপে তার আশীর্বাদ লাভ। আমরা সাধারণত কি করি, আমরা সাধারণত পরমপিতার চরণ আশ্রয় অনেকে করি, কিন্তু তার বলা কর্মগুলোকে মেনে চলে না। বা আমরা পূজার দিনে ডালা সাজিয়ে শুধু পূজা দিচ্ছি, শিবের মাথায় জল ঢালছি, বেলপাতা দিচ্ছি, ফুল দিচ্ছি, কিন্তু তার যে মূল কথা সেটাকে আমরা গ্রহণ করছি না। তিনি যে সত্যের প্রতীক, সেই সত্যের পথে আমাদেরকে চলতে হবে, সত্যের পূজা করতে হবে, সেইটা আমরা কেউ মেনে চলছি না। শুধুমাত্র পূজার দিন, অর্থাৎ সেই দেখবেন সোমবারে প্রচুর মানুষ ভগবান শিবের মাথায় জল ঢালবেন, কিন্তু বছরের প্রত্যেকটা দিন তেনারা অসৎ পথে চলবেন, অসৎ কর্ম করবেন, যা খুশি তাই খাবেন, সাত্বিক ভাবে নিজেদেরকে প্রতিস্থাপন করবেন না। এতে করে কি হয়, ওই একদিনই হয়তো ফল লাভ হবে, তারপরে কিন্তু আর হবে না। আপনার রোগ হয়েছে, ওষুধ আপনি একদিন খেলেন, ওই একদিন কাজ হলো, তারপরে ওষুধটা তাই রোজ খেতে হয় যতদিন না রোগ সারে। আর এই ভব দুনিয়ায় আমরা যে মানুষ হয়ে এসেছি, আমাদের রোগ কিন্তু আর কোনোদিন সারবে না। কখনো দুঃখে ভুগছি, কখনো জ্বালায় ভুগছি, কখনো অর্থ কষ্টে ভুগছি, কখনো বা কোনো সমস্যায় ভুগছি। তাই সমস্ত কিছুকে কাটাতে গেলে একটাই ওষুধ আমাদেরকে গ্রহণ করতে হবে, যেটা হলো এমন একটা বুস্টার যার জন্য কোনো রোগ আর আপনাকে সহজে স্পর্শ করতে পারবে না। যে রোগ আপনার থাকবে সেই রোগও কিন্তু চিরদিনের মতো চলে যাবে। সেই নাম জপ, সেই তাঁর অমৃত প্রার্থনা, তাঁর সদ্গ্রন্থাদি যেগুলো পাঠের মধ্য দিয়ে সেই মতো করে চললে সহজে আমরা ভালো থাকতে পারবো। তাই সবার প্রথম আমাদেরকে পরমপিতার চরণ আশ্রয় করতে হবে। কলিযুগে পরমপিতার শ্রীচরণ আশ্রয় ছাড়া, তার বলা বিধান মানা ছাড়া আর কোনো পথ নেই। এটা কিন্তু বারবার করে শাস্ত্রে উল্লেখ হয়েছে যে কলিযুগে গুরুচরণ আশ্রয় করতে হবে, এবং সেই গুরু হতে হবেন যিনি সদ্গুরু, প্রকৃতপক্ষে যিনি অন্ধকার থেকে আলোর পথে আমাদের নিয়ে যেতে পারবেন, এবং তার চরণ আশ্রয় করে তবেই কিন্তু আমরা প্রকৃতরূপে সকল দেবদেবীর আশীর্বাদ লাভ করতে পারবো। এই শ্রাবণ মাস ভগবান শিবের মাস, তাকে সন্তুষ্ট করার জন্য আমরা অনেক কিছু করি, কিন্তু যাকে আরাধনার মধ্য দিয়ে সহজে তিনি সন্তুষ্ট হবেন তাকে আরাধনা করতে চায় না। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বারবার করে বলছেন যে তিনি যে যুগে এসেছিলেন সেই যুগের কথা, তখন তিনি বলছেন যে আমার মধ্য দিয়ে সকল দেবদেবীর পূজা হয়, অর্থাৎ আমাকে পূজা করলেই সকল দেবদেবীর পূজা হয়, বা সকল দেবদেবীকে যারা পূজা করেন তাদের মধ্য দিয়ে সেই আমার কাছেই পূজা আসে। আর তিনি যে বারবার যুগে যুগে এসেছেন এই ধরাধামে, কখনো রামচন্দ্র রূপে, কখনো শ্রীকৃষ্ণ রূপে, কখনো শ্রী চৈতন্যদেব রূপে, কখনো বা শ্রী শ্রী রামকৃষ্ণদেব রূপে, আবার কখনো তিনি এসেছেন এই কলির শেষে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে। একই তিনি বারবার বিভিন্ন রূপে কিন্তু এসেছেন। আর পরম দয়াল আমাদেরকে বাণীর মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন, পরম দয়াল যুগ পুরুষোত্তম বাণীর মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে সব দেবতার সমাহারেই পুরুষোত্তমের সৃষ্টি, সমস্ত দেবতার সমাহারেই কিন্তু পুরুষোত্তমের সৃষ্টি। অর্থাৎ পুরুষোত্তমকে আরাধনা করার মধ্য দিয়ে সমস্ত দেবদেবীর আরাধনা করা হয়, এবং
তেনারা লীলা কার্য সাধনের জন্য এই পথকে কিন্তু অবলম্বন করে থাকেন। তাদের সেই লীলা কথা আমরা মেনে চলবো এবং তেনারা যে কথাগুলো বলেছেন সেই বিধানগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই মেনে চলতে হবে, নচেত কোনো ফল আমরা লাভ করতে পারবো না। তো চলুন এবার আমরা জানবো পরম দয়ালের পাদপদ্মে কোন কোন জিনিসগুলো অর্পণ করবেন। এই দিন সকাল সকাল আপনারা কিন্তু ঘুম থেকে উঠবেন, উঠেই নাম জপ ইষ্টবৃত্তির সময় প্রার্থনা অতি অবশ্যই করবেন। দাদা মায়েরা প্রত্যেকেই সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বসন পরিধান করে ঠাকুরের শ্রীচরণে ফুল দেবেন। সাদা ফুল অতি অবশ্যই, বা হলুদ বা কমলা রঙের ফুল দেবেন। নীল রঙের ফুল দিতে পারেন, হলুদ রঙের ফুল দিতে পারেন। এছাড়া তাঁর শ্রীচরণে তুলসী পত্র দেবেন, চন্দনের ফোঁটা দেবেন। আর পারলে এই দিন আপনারা সাষ্টাঙ্গে প্রণাম করে তার কাছে একটি প্রার্থনা করবেন, হে দয়াল, যাতে আমার মঙ্গল হয় সেটা যেন আমার সাথে ঘটে। আপনি সেটাই করুন যাতে আমার মঙ্গল হয়। পরম পিতার শ্রীচরণে নিজেদেরকে উৎসর্গ করার এই সংকল্পটা করুন, তাতে করে মহা সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ করবেন। বড় মার শ্রীচরণে অতি অবশ্যই ফুলও দেবেন, সেটা লাল ফুল, বেগুনি রঙের ফুল বা যে কোনো ডিপ কালারের ফুল আপনারা দিতে পারেন। তার শ্রীচরণে লাল ফুল দিয়ে আপনারা তার পূজা করুন এবং তার শ্রীচরণে প্রণাম নিবেদন করুন। তার চরণে তুলসী পত্র অর্পণ করুন আর অতি অবশ্যই চন্দনের ফোঁটা দিন এবং তার কাছেও প্রার্থনা করুন, হে মা লক্ষ্মী, হে বড় মা, আমার এই সংসার যাতে সুখের হয়, যাতে শান্তিময় হয়, যাতে সংসারে কোনো কষ্ট থাকে না, জ্বালা থাকে না, সেটা আপনি অতি অবশ্যই দেখবেন। এবং আপনার চরণে প্রার্থনা জানাই যাতে করে আমি ভালো থাকতে পারি, যাতে করে পরম পিতার আশীর্বাদ আমি লাভ করতে পারি, সেই শক্তি প্রদান করুন। এইভাবে বড়মা এবং শ্রী ঠাকুরের শ্রীচরণ আপনারা এই জিনিসগুলো অর্পণ করবেন এবং তাদের কাছে এই প্রার্থনা কিন্তু জানাবেন। এই দিন আপনারা ভগবান শিবের চরণে কিন্তু এই বিশেষ জিনিসগুলো অর্পণ করতে পারেন। কোন কোন জিনিসগুলো অর্পণ করবেন? সবার প্রথম হচ্ছে গঙ্গা জল। গঙ্গা জল পাপ নষ্ট মুক্তি প্রদান করে। গঙ্গা জল দেখবেন যে বয়ে যায়, সে কিন্তু কোনো বাধা মানতে চায় না। গঙ্গা জল সত্যের পথে এগিয়ে চলে, কোনো বাধা না মেনে যেটা সঠিক পথ সেই পথে গঙ্গা কিন্তু এগিয়ে চলে। তো সেইভাবে আমাদের জীবনটাকে কিন্তু প্রবাহিত করতে হবে, কোনো বাধা না মেনে ভগবানের পথে নিজেদেরকে এগিয়ে নিয়ে চলতে হবে, প্রবাহিত করতে হবে। গঙ্গা যেমন সমস্ত পাপকে নাশ করে, সমস্ত মুক্তি প্রদান করে, ঠিক তেমনভাবে আমরা যদি সেইভাবে বয়ে চলি তাহলে আমরা আমাদের জীবনের সমস্ত পাপকে নষ্ট করতে পারবো, সমস্ত বাধাকে আমরা কিন্তু দূর করতে পারবো। তো এইভাবে নিজেদেরকে গড়ে তুলে গঙ্গা জল কিন্তু ভগবানের চরণ আপনারা উৎসর্গ করুন। শিব নিজের জটায় গঙ্গাকে ধারণ করে থাকেন, এই কারণে গঙ্গা জল শিবের অত্যন্ত প্রিয়। গঙ্গা জল দিয়ে শিবের অভিষেক করলে ভক্তের পাপ ক্ষয় হয় এবং জীবন পবিত্র হয়ে ওঠে। অর্থাৎ নিজেদেরকে সেইভাবে যদি আমরা গড়ে তুলতে পারি এবং নিজেদেরকে যদি ভগবানের চরণ উৎসর্গ করতে পারি তাহলে কিন্তু সকল পাপ ক্ষয় হবে, জীবনটা পবিত্র হয়ে উঠবে। পাশাপাশি মানসিক শান্তি এবং ইতিবাচক শক্তিও কিন্তু সঞ্চারিত হবে। আত্মশুদ্ধির উৎকৃষ্ট উপায় এটি। তাই শ্রাবণের প্রথম সোমবারে শিবলিঙ্গে গঙ্গাজল অবশ্যই নিবেদন করবেন। নিজেদেরকে গঙ্গাজল রূপে গড়ে তুলুন এবং সেটা ভগবানের চরণে উৎসর্গ করুন। এর থেকে ভালো ফল আর অন্য কিছুতে আপনারা লাভ করতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে বেলপাতা। বেলপাতা ভক্তি এবং সমর্পণের প্রতীক, যেটা আমরা আগেই বলেছি। বেলপাতা হচ্ছে সত্য, নিষ্ঠা এবং ভক্তি। এই যে তিনটে বেলপাতা, তিনটের মাহাত্ম্য। তাই বেলপাতা ভগবান শিবের অর্থাৎ সত্যের শ্রীচরণে সমর্পণ করতে হয়। বেলপাতা নিবেদন করলে শিব পূজার পুণ্য ফল পাওয়া যায়। ত্রিদল বিশিষ্ট বেলপাতা ত্রিগুণ, ত্রিলোক এবং ত্রিনেত্রের প্রতীক। চন্দন বা কাজল দিয়ে বেলপাতায় ওম নমঃ শিবায় লিখে নিবেদন করলে শুভ ফল পাওয়া যায়। তবে এটি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত, ছেঁড়া বেলপাতা ব্যবহার করতে নেই। অর্থাৎ এই যে জাল ভক্তির কথা, জাল ভক্তি কিন্তু কখনো দেখাতে নেই, যেটা ছেঁড়া বেলপাতার সাথে তুলনা করা হয়েছে। জাল ভক্তি, ভগবানের কাছে জাল ভক্তি দেখাচ্ছি, তার কাছে যে চেয়ে নিচ্ছি ঠাকুর অর্থ দাও, প্রতিপত্তি দাও, সম্পত্তি দাও, এগুলো হচ্ছে জাল ভক্তি। এই জাল ভক্তি কখনো ঠাকুরের চরণ দিতে নেই। ঠিক যেমনটা ছেঁড়া বেলপাতা ব্যবহার করতে নিষেধ করা হয়েছে শাস্ত্রে। বেলপাতা নিবেদন করলে শতগুণ শুভ ফল পাওয়া যায়। ভক্তি, নিষ্ঠা এবং সত্যকে সাথে নিয়ে যদি ভগবানের আরাধনা করেন তাহলে শতগুণ শুভ ফল আপনারা লাভ করতে পারবেন। এর ফলে শিব প্রসন্ন হন এবং ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন। স্বাস্থ্য, সৌভাগ্য, সন্তান সুখ লাভের জন্য এই পাতা নিবেদন করতে ভুলবেন না। কাঁচা দুধ, গরুর কাঁচা দুধও কিন্তু শিবলিঙ্গে নিবেদন করতে ভুলবেন না।
এটি শীতলতা এবং করুণার প্রতীক। দুধ শিবের তামসী শক্তিকে শান্ত করে, এর ফলে জীবনে ভারসাম্য বজায় থাকে, মানসিক অবসাদ রাগ অশান্তি দূর হয়। এর ফলে দুধ নিবেদনের ফলে ব্যক্তির শরীর এবং আত্মা শুদ্ধ হয়, মন শান্ত স্থির হয়। অসুস্থ মানসিক দিক দিয়ে চিন্তিত জাতকরা এই উপায় করলে লাভ অর্জন করতে পারেন। এখানে যে শিবলিঙ্গে কাঁচা দুধ নিবেদনের কথা বলা হয়েছে, এই শিবলিঙ্গে যে কাঁচা দুধ, এই কাঁচা দুধের অর্থ হচ্ছে শীতলতা এবং করুণা। অর্থাৎ আমাদের মনকে শীতল করতে হবে এবং আমাদের মনের মধ্যে যেন করুণা থাকে। আমরা উদার হয়ে উঠব এবং করুণার দ্বারা, ভক্তির দ্বারা আমরা সমস্ত জীবকুলকে রক্ষা করার চেষ্টা করব, সমস্ত জীবকে ভালোবাসবো, তাদের সেবা দেব, আত্মার্থী মানুষদের সাহায্য করব, দান ধ্যান করব। এগুলো কিন্তু অতি অবশ্যই করব। আমাদের মনটা ওই সাদা দুধের মতো হবে, যেটা হচ্ছে প্রকৃতপক্ষে শীতলতা এবং করুণার প্রতীক। এবং আমাদের সমস্ত তামসিক যে ইচ্ছা, তামসী শক্তিকে আমরা কিন্তু শান্ত করার চেষ্টা করব। আর জীবনটাকে অহংকার মুক্ত রেখে, হিংসা মুক্ত রেখে চলব। আর সেই মতো করে চলার মধ্য দিয়ে আমরা সত্যের পথে, সত্যের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করে সত্যকে সাথে নিয়ে চলব। এতে করে আমাদের শরীর এবং আত্মা শুদ্ধ হবে, মন শান্ত এবং স্থির হবে এবং অসুস্থ মানসিক দিক দিয়ে যারা চিন্তা ভাবনা করেন তারা কিন্তু বিশেষ ফল লাভ করতে পারবেন। শাস্ত্রে আরো বলা হয়েছে ভাং এবং ধূদ্র শিবের চরণে অর্পণ করার কথা। ভাং এবং ধূদ্র শিবের প্রিয় বস্তুর মধ্যে অন্যতম। এই দুটি তামসী শক্তির প্রতীক, যা নিবেদন করলে শক্তি, উগ্র শক্তি শান্ত হয়। তান্ত্রিক দোষ, ভয়, মানসিক ব্যাধি, শত্রু বাঁধা এবং নেতিবাচক শক্তি দূর করার জন্য শ্রাবণের প্রথম সোমবারে এই দুটি জিনিস অবশ্যই আপনারা নিবেদন করতে পারেন। কাল সর্প দোষ, পিতৃদোষ বা গ্রহদোষে পীড়িত জাতকরা ধূদ্র নিবেদন করতে ভুলবেন না। এই সামগ্রী নিবেদন করার সময় শিব মন্ত্র আপনারা কিন্তু জপ করুন। মধু এবং মিশ্রি, মধু এবং মিশ্রি শিবলিঙ্গে নিবেদন করা অত্যন্ত শুভ। এই দ্রব্য মাধুর্য এবং প্রেমের প্রতীক, যা নিবেদন করলে জীবনে মাধুর্য বজায় থাকে, পাশাপাশি সম্পর্কে প্রেম বৃদ্ধি পায়, বাণী মাধুর্য বৃদ্ধি, সন্তান সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে মিশ্রি অতি অবশ্যই নিবেদন করতে কিন্তু আপনারা ভুলবেন না। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, ইষ্টচরণ আশ্রয় ছাড়া কোনো কিছুই কিন্তু আপনি লাভ করতে পারবেন না। সবার প্রথম ইষ্টচরণ অতি অবশ্যই আশ্রয় করুন, এই বিশেষ কর্মগুলো মেনে চলার চেষ্টা করুন, দেখবেন জীবনটা সুন্দর হতে বাধ্য। সকলে খুব ভালো থাকবেন। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল তত্ত্বকথাকে সাবস্ক্রাইব করেন, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।